প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা যারা তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দেবে তোমাদের জন্য একটি নোটিশ দিয়েছে। নোটিশের ডেটটা তোমরা প্রত্যেকেই দেখা পাচ্ছ যে 22/7/2025। এখানে বলে দিয়েছে যে তোমাদের ওএমআর শিট কেমন হবে এবং বলে দিয়েছে তোমাদের ওএমআর শিটটা কেমনভাবে পূরণ করতে হবে এবং কি কি নির্দেশ তোমাদেরকে মানতে হবে। তো তোমরা প্রত্যেকেই দেখা পাচ্ছ এখানে ওএমআর আনসার শিটটা দিয়ে দিয়েছে। এই ওএমআর আনসার শিটে তোমাদের বলেছে, দেখো প্রথমে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে, এই রেজিস্ট্রেশন নাম্বারে প্রত্যেকে মনে রাখবে যে লম্বাভাবে নয়, নিচে থেকে লম্বা করে তোমাদের ঘর পূরণ করতে হবে। যদি এক্সাম্পল স্বরূপ একটি রোল নাম্বার বলি, যেমন 5, 3, 2, 1, 4, 3 এইরকম একটা বললাম। প্রথমে তোমরা কি করবে, এই নিচে থেকে এসে 5-এতে ডট করবে, তারপরে কি করবে 3-এতে ডট করবে, তারপরে দেখবে 2-এতে ডট করবে, তারপর 1-এতে ডট করবে, তারপর 4-এতে ডট করবে, তারপর 3-এতে ডট করবে। আমি জাস্ট একটা ডেমো দেখালাম। এইরকমভাবে তোমাদের রেজিস্ট্রেশনটা কিন্তু লিখতে হবে। রোল নাম্বারটাও ঠিক তাই, রোলের জায়গায় তোমরা এই ঘরটাতে পূরণ করবে এবং নম্বরের জায়গা এই ঘরটাতে পূরণ করবে। এবং দেখবে তোমাদের কোয়েশ্চেনে বুকলেট সিরিয়াল নাম্বার থাকবে, সেই সিরিয়াল নাম্বারটা তোমাদের এখানে পূরণ করতে হবে। যেমনভাবে রয়েছে তেমনভাবে পূরণ করতে হবে। এইবারে রয়েছে সাবজেক্ট, এখানে তোমাদের সাবজেক্টটা লিখতে হবে। তারপরে রয়েছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমাদের যে পরীক্ষা দেবে তার ফুল সিগনেচারটা করতে হবে। এখানে সেন্টার কোড, এখানে দেখো বলে দিয়েছে টু বি ফিল্ড বাই দ্য ইনভিজিলেটর, অর্থাৎ এটা কিন্তু ইনভিজিলেটর পূরণ করবে, তাই তোমরা কেউ পূরণ করবে না। এবং তারপরে দেখো ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর উইথ ডে, অর্থাৎ ডেট দিয়ে ইনভিজিলেটর তার সিগনেচার করবে। এরপরে আনসারটা তোমরা প্রত্যেকেই জানো যে লম্বাভাবে এইভাবে পূরণ করতে হবে। ঠিক আছে, তো এই গেল ওএমআর শিট সম্পর্কে। এইবারে কিছু কিছু নির্দেশিকা দিয়েছে, সেই নির্দেশিকাগুলো একটু তোমরা দেখে নাও। প্রথমে দেখো নির্দেশিকা দিয়েছে তোমাদের যে পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবল নীল বা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে। দ্বিতীয় কি বলছে, ওএমআর উত্তরে 1 থেকে 5 সবকটি এন্ট্রি সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে, ভুলভাল করলে হবে না, যেমন রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, পুস্তিকা ক্রমসংখ্যা, এই সমস্ত কিছু। 3 নম্বর বলছে ওএমআর উত্তরপত্রে 1 নম্বর পৃষ্ঠার এন্ট্রি নম্বর 4-এর প্রশ্নগুলির উত্তর দাও, এটা তোমাদের করতে হচ্ছে। 4 নম্বর বলছে দেখো পরীক্ষার্থী অবশ্যই উত্তরপত্রে এন্ট্রি নম্বর 4-এ তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে। 5-এ কি বলছে, প্রদত্ত উদাহরণ অনুযায়ী প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে কেবলমাত্র একটি বৃত্ত যত্ন সহকারে পূর্ণরূপে গাঢ় বা ভরাট করতে হবে, অর্থাৎ পূর্ণরূপে এখানে দিয়ে দিয়েছে, দেখো কিভাবে পূরণ করতে হবে সেটা কিন্তু দিয়ে দিয়েছে। এইবারে দেখো সাথে দিয়ে দিয়েছে কি প্রতিটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে, এটা তোমরা প্রত্যেকেই জানো। আর এখানে কোনো নম্বর কাটা হবে না, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না, অর্থাৎ এখানে নেগেটিভ মার্কিং নেই। তারপরে দেখো 8 নম্বরে বলছে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পত্রিকাতেই প্রদত্ত স্থানে করতে হবে। ঠিক আছে, তারপর 9 দেখো বলছে কোনো প্রকারে ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা যাবে না, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোনো রকম ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা যাবে না। এরপরে রয়েছে দেখো পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরের কাছে অবশ্যই জমা দিতে হবে। এগুলো তোমরা জানো, আর আমি নতুন করে বললাম না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।